হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল রাজ, আপনারা দেখছেন SRT চ্যানেল। আজকে আমি ভিন্ন রকম একটি লোগো ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি। সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পিক্সেলল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে হয়। তবে তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে গিয়ে এখান থেকে স্পেস অপশনে চলে যাবেন। স্পেস অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি এই আইকনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার অপাসিটি অপশনটাকে একদম নীল করে দেবেন। তারপরে এখান থেকে স্টকটাকে বাড়িয়ে দিবেন। তারপর এটাকে আপনি ছোট করে নেবেন। স্টক অপশনটাকে আপনি 50 দিয়ে দেবেন। 50 দেওয়ার পরে অপাসিটি 0, ওকে। তারপর ডান লিখে দেবেন। তারপর এখান থেকে এই অপশন থেকে আপনি এটাকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে এই দুটোকে আপনি ঠিক সেন্টারে বসিয়ে দেবেন। এখান থেকে পজিশন অপশন আছে, যদি হাত দিয়ে করতে না পারেন পজিশন অপশন দিয়ে আপনারা করতে পারেন। ডান হয়ে গেল। এইবার আমি এই দুটোকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়নি, এখান থেকে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে এবার আমি আমার কোম্পানি, আপনি আপনার কোম্পানির নামটা লিখে দেবেন। যেমন আমি সাধারণত লিখছি এক্সিলেন্ট বাজার। এক্সিলেন্ট বাজারটি লেখার পরে এখান থেকে আমি কালার অপশনে গেলাম। কালার অপশনে গিয়ে আবার এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এবার আমি ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। এই অপশনটি সিলেক্ট করে নিলাম। এবার আমি এটাকে সাইজে বড় করে দেব। দেন হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে আমি এই দুটোকে অ্যাডজাস্ট করে দেব, লেখাটিকে এবং লোগোটিকে। দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি চলে যাব এখান থেকে শ্যাডো অপশানে। শ্যাডো অপশানে যাওয়ার পরে এখান থেকে আমি শ্যাডোটি অন করব। লেন্স বুলারটাকে আমি 1 বা 2 পয়েন্টে দিয়ে দেব। তারপরে এখান থেকে দেখুন অফসেটটাকে আপনি হালকা সম পরিমাণ 1 to 3 মাইনাস দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এমবোস, দেখুন এমবোস অপশানটিতে চলে যাবেন, অন করে নেবেন। অন করার পরে এটাকে আপনি যেদিকে ইচ্ছা করতে পারেন। ইনসিটি এটাকে আপনি 19 দিয়ে দেবেন। ভিভেল লাস্ট অপশানটাকে একদম 0 করে দেবেন এবং এই অপশানটিকে 7 অথবা 8 দিয়ে দিবেন। এটাকে না দিলে চলবে। ডান হয়ে গেল। এবার আমি আপনি আপনার ট্যাগটি দিয়ে দেবেন, ট্যাগ স্লোগানটি দিয়ে দেবেন। যেমন awesome your ট্যাগ, আপনি আপনার ট্যাগটি দিয়ে দেবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নামটি দিয়েছি এবং ট্যাগটাও দিয়েছি। তারপরে আপনি আপনার কালারটি সিলেক্ট করে নেবেন। আবারও ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে আমি এখানে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, awesome your ট্যাগ। এরপরে আমি আবার এখানে সাইজে চলে যাচ্ছি। সাইজে একটু ছোট করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে দেখুন স্পেসিং অপশানটি আছে, স্পেসিং অপশানে চলে যাবেন। তারপর এটাকে একটু স্পেসিং করে হালকা বড় করে নেবেন। সেন্টারে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি শ্যাডো করে দেব। শ্যাডো অপশানে চলে গেলাম, অন করে দিলাম। এটাকে আমি 35 দিয়ে দিলাম। লেন্স বুলার 0। অফসেট অপশানটিকে আমি একটু বাড়িয়ে দেবো। এখান থেকে 7 মাইনাসে দিয়ে দিলাম।
7 - দেখছি ভালো দেখছে না, তো এটাকে একটু 2 - দিয়ে দিলাম। ডান। বেস্ট লাগছে না আমার কাছে। আবার আমি শ্যাডো অপশনে গিয়ে দেখি, সরি, শ্যাডো, টু 3-তে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এই তিনটাকে অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, এখন অ্যাডজাস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি এখান থেকে প্লাস আইকনে গিয়ে আবার একটা স্পেস নিয়ে নেব। স্পেসটাকে আমি এখান থেকে দিব, এখান থেকে একদম ফুল করে দেব। ফুল করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে গিয়ে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা উপরে করে দেব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে করে দেবো স্পেসটাকে। করে দেওয়ার পরে দেখুন এটাকে আমি এখানে সেন্টারে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমি এই দুটোকেই চাইলে অ্যাডজাস্ট করে সেভ করতে পারবো, আবার চাইলে এখান থেকে অ্যাডজাস্ট ছাড়াও এখানে দেখুন সেভ অপশনে গিয়ে এখান থেকে সেভ ইমেজে গিয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। আলট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ করে নেব। হয়ে গেল। তারপর এখান থেকে এই দুটোকে প্রথমে সেভ করে নেব। সেভ করে নিয়ে আবার এখান থেকে আপনি যেভাবে ইচ্ছে চাইলে সেভ করতে পারেন। ব্যাস, আমার প্রফেশনাল লোগোটা হয়ে গেল।